আরও আসবে, কাঁচা কাঁচা লাগবে, নাই তো ভালো নাই লাগবে। পেঁয়াজটা এখন থোড়া দেরি খাতির এরকম থোড়া ছড়িয়ে দেবো। ছড়াল পিছে আদা রসুনটাকে দিয়ে দেবো উপরে। আদা রসুন দেওয়া হয়েছে, মাংসটা এখন ঢালিয়ে দেব। মাংসটা বয়েল করে পুরা ধুই ধোয়াকে এখন আরও ঢালিয়ে দিচ্ছি। ঢালুর পিছে এখন আরও থোড়া দেরিকে হাঁটাইকে নিমক সিমক দেওয়া হবে। নিমক সিমক দিয়েকে নিমক সিমক সব দেওয়া আছে, মশলা টশলা এখানে বিলাতিটাকে দিয়ে দিচ্ছি ওপর से। হলুদ সালুদ সব দেওয়া আছে, মশলা সব দিয়েকে রাখে দিয়েছি। দেখো কালারটা এত মজা দেখাচ্ছে। আমাদের দেশি স্টাইল से বনছে যখন, আর দেশি স্টাইল से আমরা খাতে লাগে। এখন তেলটা ধরে নিচ্ছে, এখন थोड़ा পানি ঢালে দেবো ওপর से। थोड़ा পানি ঢালে দিলে তো মাংসটা মজা से সিজবে, আরও ভালো সে খেতেও ভালো লাগবে। জানি মাংসটা যদি নাই সিজে তো পেটটাও খারাপ করতে পারি, আরও ভালোও নাই লাগবে। ওইটা খাतिर এটা পানিটা দিয়ে আর थोड़ा देर खातिर के और सीझे गले ढकाई राखल बढ़िया से। हाँ करके राख के और मजा से ढाकी दीते लागबे। घाटा हो जाच्छे, एखाने आमरा ढाकनीटा लागाई ढाकाई দিব। ढाकनी लागिए ढाके दिले এই देखो এখানে আর কারি পাতাটা দেওয়া হবে। কে কারি পাতা দেওয়া পিছে थोड़ा मिलाई দিতে লাগবে যাতে কারি পাতাটা সিজে যাবে। কারি পাতাটা সিজে গেলে সে थोड़ा ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, কাঁচা কাঁচা ভালো না লাগবে। এখানে আরও আমাদের ধনিয়া পাতাটা দেওয়া হচ্ছে। ধনিয়া পাতা দিয়ে के এখানে আরও थोड़ा देरी के পিছে আরও ঢাকি রাখতে লাগবে। ঢাকল পিছে আরও थोड़ा রেডি হবে আর অল্প 2 মিনিট রকম। थोड़ाटा घटाई দিব যাতে ধনিয়া পাতাটাও গরম से थोड़ाटा टेस्टটা लेবে সব মাংসটাই। ভালো से मिलाई के एकदम ঠিকঠাক করে দেব যাতে টেস্টটা थोड़ा আসতে লাগবে খেতে। দেখো মাংসটা थोड़ा কিরকম দেখাচ্ছে, গহরি মাংস। এখন দেখো এখন ডাইরেক্ট দেখো আমাদের মাংসটা রেডি হয়ে যাচ্ছে ভুনায়। যেমন দেশি স্টাইল से বানাচ্ছি, বেশি এরকম নাই তেল সেল দিয়ে के নাই। এরকম তেল সেল বেশি দিলে সে পেট সেট খারাপ হতে পারে। গহরি মাংস তো একটা নিয়মে লাগে, বেশি তেলে তেলে খাবি পেটটা খারাপ করবে।